তাদের দাবিগুলো যথা জায়গায় উপস্থাপন করতে হবে। এই জন্য আমরা সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে তাদের 10 জন প্রতিনিধি পাঠাইছি। তারা ওখানে গিয়ে উপস্থাপন করুক, তাদের বক্তব্যগুলো পেশ করুক, পেশ করে পরে আসার পরে তাদের সাথে পরবর্তী কর্মসূচি হয়তো নির্ধারণ করবে। আর আমাদের ব্যক্তিগতভাবে তো আর আমাদের কোনো কিছু না, আমরা পুলিশের আমরা যারা আছি তারা আইন শৃঙ্খলা দায়িত্বে আছি, আর ওনাদের এটা থেকে আমার নৈতিক সমর্থন আমাদের আছে। আমাদেরকে পায়তারা করতেছে স্যার। এবারে বাজেটের শিক্ষায় প্রায় 3,500 কোটি টাকা বরাদ্দ ছিল স্যার, প্রায় 3,500 কোটি টাকা বাড়তি বরাদ্দ ছিল। সেই টাকাটা স্যার আমাদের টাল বাহানা চলছে, আমাদের ট্রেনিংয়ের কোনো প্রয়োজন নাই স্যার। আমাদেরকে আগে পেটে ভাত দিতে হবে স্যার, আমাদের পেটে খাবার নাই স্যার। স্মার্ট ক্লাস কি দিয়ে হবে? দেশের যে বিদ্যুতের ব্যবস্থা, আমরা ক্লাসে গিয়ে যখন মাল্টিমিডিয়া ক্লাস শুরু করি তখন বিদ্যুৎ সরাসরি হয়ে যায়। চাকরি জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে শিক্ষকরা। আমরা যেমনটা দেখতে পাচ্ছি সচিবালয় থেকে যে জাতীয় ঈদগাহ রয়েছে সেই ঈদগাহ পর্যন্ত তারা অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী তারা ব্যারিকেড দিয়ে রাখছে যাতে ব্যারিকেড অতিক্রম করতে না পারে। আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে সরব ভূমিকা পালন করছে জাতীয় ঈদগাহর সামনে থেকে। আমাদের একটা দাবি হচ্ছে, আমাদের দাবিগুলো সরকার মানতে আসে না। এটা আমাদের প্রাণের দাবি, আমাদের উপর জুলুম করতে আছে, অবিচার করতে আছে, আমাদের বাড়ি ভাড়া দিতে আসে না, আমাদের উৎসব ভাতা সম্পূর্ণ দিতে আসে না, আমাদের পদোন্নতি নাই। অনেক স্যার ডক্টর তারা অনার্স মাস্টার্স করে 30 বছর চাকরি করলেও কোনো পদোন্নতি পাইতে আছে না। এইটা বৈষম্য হইতে আছে। এই বৈষম্য করা এই বাংলায় ঠিক না। আমাদের এখন প্রাণের দাবি, আমরা জাতীয়করণ চাই, আমাদের জাতীয়করণ দিতে হবে, নাইলে আমরা ঘরে ফিরে যাব না আর রাজপথ ছাড়বো না। এখন আমাদের এক দফায় এক দাবি জাতীয়করণ। এই জাতীয়করণ ছাড়া আমাদের এখন আর কোনো দাবি বা কথা নাই। এই দাবি যদি না মানে তাহলে আমরা ঘরে ফিরে যাব না, রাজপথ ছাড়বো না।